আমি সারা রাজ্যের আইন মন্ত্রী নীলোৎপল মিত্র একটা বিষাক্ত কাল যেতে আমি সারা ছবল মারি একদিন আর 20 থেকে 365 দিন। আরে সেটা আপনি ঠিক করেছেন, আর এই জন্যই তো আপনারই অর্ডার মতন এই বাড়িতে ঢোকা। আর ওই আপনার ওই অর্ডার মতন ওই নীলাদ্রিকেও আমি ফিনিশ করে দিয়েছি। আর নীলাদ্রির বোনটাকে আমি চটকে খেয়েছি। আরে আমাকে বাড়িতে আসার গানটাও তো আপনার মন্ত্রী মশাই। একদম ঠিক বলেছ দুর্জয়। শোনো দুর্জয়, একটা গল্প বলি শোনো। হ্যাঁ বলো। এক ভিখারি রাক্ষস ছিল, সে এক রাক্ষসীকে বিয়ে করেছিল। আর রাক্ষসীর বাবা রাক্ষসীর নামে বিশাল সম্পত্তি রেখে গিয়েছিল। আর দলিলে লেখা ছিল সেই সমস্ত সম্পত্তির মালিক হবে তার ছেলে মেয়েরা। আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে সেই সমস্ত সম্পত্তির মালিক হবে তার স্বামী রাক্ষস। কিন্তু ভিখারি যে বিয়ে করেছিল রাক্ষসীকে, সেই রাক্ষসী 3টে ছেলে মেয়ে হলো, তারা একটু বড় হলো। আর ছোট ছেলেটার বয়স যখন 2 বছর, তখন ভিখারি ঈশ্বর কি করলো জানো? কি করলো? একদিন গভীর নিশুতি রাতে তার স্ত্রীকে দেখে এরকম করে গলা টিপে আর 2 বছরের যে ছোট ছেলেটা ছিল তাকে বিষ খাইয়ে খতম করে দিল। বাকি রইল একটা ছেলে আর একটা মেয়ে। তারা আস্তে 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 করে বড় হতে লাগলো। এতদিনে অনেক অঙ্ক কষে ওই বড় ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দিল। একদম ওই মেয়েটা কি বলে, মেয়েটাকে শেষ করে দিতে পারলেই ওই রাক্ষসটা হবে সব সম্পত্তির মালিক। একদম ঠিক বলেছো দুর্জয়, তুমি একদম ঠিক বলেছো। কিন্তু দুর্জয় বলো তো দেখি, কে সেই রাক্ষস? নীলোৎপল মিত্র। আর তারপর এই সারা পশ্চিম বাংলা জুড়ে আরো এক রাক্ষসের জন্ম নিয়েছে। জানেন? দুর্জয় নাম। কি ব্যাপার বাবা, ছেলে মিলে এত হাসির ফোড়া কেন? কি হয়েছে, কি ব্যাপার বলো দিদি? না দিদি, বাবা বলতে আমার জন্য নাকি একটা মেয়ে ঠিক করেছে, আমার বিয়ে দিতে চায়। ও, সে তো ভালো কথা। বাবা, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। বাবা? হ্যাঁ, ক্ষমা। কি করছিস তুই? তোমাকে না জানিয়ে আমি খুব বড় ভুল করে ফেলেছি। কেন দিদি, কি করেছি? আমি তোমাদের না জেনে আমি জীবনে মস্ত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছি। হ্যাঁ, ডিসিশন। কি করেছিস তুই? আমি তোমাদের অনুমতি না নিয়ে আমি বিয়ে করে ফেলেছি। কি বলছিস তুই? তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমাকে ক্ষমা কর বাবা, আমাকে ক্ষমা কর। তুই বিয়ে করে তো? এটা কি নাম? নাম তার রাজকুমার। কি করেছে? এমএ পাস করে সে কুলির কাজ করতো, তবে খুব শিক্ষিত। তবে দেখবে এই আইন মন্ত্রীর জামাই হয়ে সে একটা মস্ত বড় চাকরি করবে। এটা তোমার ভুল ধারণা নীলাঞ্জনা। কি করে তুমি ভাবলে যে একটা কুলিকে আমি আমার জামাই হিসেবে মেনে নেব? আমি ওই কুলির সন্তানকে আমার জামাই হিসেবে কোনোদিন মেনে নিতে পারি না, আর মেনে নেবেও না। বাবা, জাস্ট রিমেম্বার ইউ। বাবা, বাবা, তুই একটু বাবাকে বুঝিয়ে বল না ভাই, তুই বুঝিয়ে বল। দেখ তোর কথা শুনবে, তুই বল। বলবো দিদি, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে দিদি। কি কাজ ভাই? তোমার ওই কচি লাউ দাদার মতন ওই তো আমাকে একবার ভোগ করতে দাও না দিদি। তুই
হিমাদ্রি, আমি হিমাদ্রি ওরবে দুর্জয় না, না আমি খোরা আর না আমি লোলা। আমি একজন বিষাক্ত ধারী নাকধারী কালকে উঠে জল মোড়াও নয়, বালি মোড়াও নয়, একবারে চাঁদ চক্র 100 বলেই ছবি। তবে তোমাকে আমি কিছু করবো না, তোমাকে আমি খাবো। আমি একজন পুলিশ অফিসার হই, তুই আমাকে এত বড় সর্বনাশ করবি? সাবধান নরখাদক বেঈমান, তোর এত দুষ্পত্তা, তুই কিনা একটা নরকের কীট হয়ে পশ্চিম বাংলার স্বনামধন্য একজন পুলিশ অফিসারকে নষ্ট করার চেষ্টা করবি। হস্তকে এমন শিক্ষা দেবো না। আমাকে মারবি? জানিস আমি কে? সারা দুর্জয় না, বালি মোড়াও নয়, জল মোড়াও নয়, একেবারে জন্মগ্র। এবার বন্দুকের সবকটা গুলি ওরকে আমি মেরে দিয়ে আমার শান্তি। তুই কি মনে করেছিস তোকে আমি ছেড়ে দেবো? তোমাকে আমি এই মুহূর্তে আমি তোকে না খেলিয়ে মারবো। তোকে আমি কে বাঁচাবে? তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে রে? আমি তোকে এই শয়তানটা আমার সঙ্গীতকে অপবিত্র করেছে, তাই নাকি খুন করলাম। আমি একজন ক্রিমিনাল, আমাকে তুই অ্যারেস্ট কর, আমাকে হাত ধরা পড়াবো, আমাকে হাত ধরা পড়াবো। তুমি ক্রিমিনাল নয় দাদা, তুমি ক্রিমিনাল নয়, তুমি দুর্জয় নাককে খুন করে, তুমি দুর্জয় নাককে খুন করনি দাদা, ওকে তুমি বধ করেছো। আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য তাই তুমি ওকে বধ করেছো। কি বলছি? নীলাঞ্জনা দেবী ঠিকই বলেছে, কারণ আপনি যেটা করছেন সেটা ক্রাইম নয়, সেলফ ডিফেন্স, মানে আত্মরক্ষা। তাই চলো আমরা তিনজনে মিলে প্রতিজ্ঞা করি, আগামী 24 ঘন্টার মধ্যে যেভাবে হোক ওই কাল রুদ্রকে আমরা খুঁজে বের করবই। আমার নাম বিউটি গুয়ে, বাগে বেড়ে বাপকেও চাই না। আর তুই কোথায় গাচ্ছার? এত অহংকার ভালো না বিউটি। মিথ্যে তেজের বসে শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিয়ে এসে জামাই বাবুকে নিয়ে এসে এখানে তোর একদম উচিত হয়নি। তোর কাছে একটা abnormal ছেলের কাছে শিখতে হবে কোনটা উচিত আর কোনটা অনুচিত। হ্যাঁ, শিখতে হবে। আজকে যদি তুই না শিখতে পারিস, তুই কিন্তু আগামী জীবনটা সুখে থাকতে পারবি। আর নইলে কি? আমি কি গানের জলে ভেসে এসেছি? তোর মতো একটা নোংরা পচা মেয়েকে ওই
ওই বন্যার জল বয়ে নিয়ে যেতে সংকোচ করবে রে, সংকোচ করবে। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস কিন্তু ছোট, সবসময় ছোটর মধ্যে থাকবি। রামায়ণের মহাভারত শ্রীরামচন্দ্রকে তার ছোট ভাই লক্ষণের কাছে পরামর্শ নিতে হয়েছিল রে। মহাভারতের ধর্মরাজ যুধিষ্ঠিরকেও তার ছোট ভাই অর্জুনের কাছে পরামর্শ নিতে হয়েছিল। তাই মিথ্যাকে সত্যর কাছে, অধর্মকে ধর্মর কাছে, আর বেঠিককে ঠিকের কাছে জ্ঞান নীতি হয় রে বিউটি, জ্ঞান নীতি হয়। আর যে নেয় না সে হলো মহামূর্খ রে বিউটি, সে হলো মহামূর্খ। এরপরও তুমি যদি শ্বশুর বাড়িতে না যাস তাহলে আমি তোকে বাড়ি থেকে পার করে দিতে বাধ্য হব। তুই আমাকে বাড়ি থেকে বার করে দিবি? এত বার তোর, তবে রে তোকে জুতিয়ে তোমে শিখে দেবো। যদি ভেরি করে গায়ে লাগে ওই জুতো দিয়ে তোর মুখটা আমি ভেঙে দেবো। তুমি কথা বলছো? আমি গোবর্ধন হয়ে কথা বলছি। তোর প্রথম অন্যায় শ্বশুর শাশুড়িকে অপমান করে, আর তোর দ্বিতীয় অপরাধ তোর শিবকুমারকে নিয়ে বাড়িতে আসা। আর তোকে ভেরিগুড় যা যা বলেছে ঠিক কথাই বলেছে। তাহলে তুই বলতে চাইছো এই বাড়িতে আর আমার কোনো অধিকার নেই? আছে মা, আছে। যেদিন তুই শ্বশুর শাশুড়ি অনুমতি নিয়ে এ বাড়িতে আসবি সেদিন তোকে মেয়ে বলে আমি বুকে টেনে নেবো। আর দরদ দেখাতে হবে না, কথাই আছে না, স্বার্থ পুড়িয়ে গেলে সবাই কেটে পড়ে। যখন কুমারী জীবনে কত কত যৌবন থেকে কত ছেলেকে ঠকিয়ে তোমাকে মুঠো মুঠো টাকা ইনকাম করে দিয়েছি, কই তখন তো তুমি কথা বলোনি, তখন তো তুমি আমাকে কত আদর করেছো। আর আজ তুমি আমাকে আর একটা কথা নয়, বাইরে ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, নইলে এই মুহূর্তে তোকে আমি গান ধাক্কা করে পার করে দিতাম। শোন বিউটি, আজকের রাতটা তোকে আমি সময় দিলাম। কালকে সকালের মধ্যে তুই ব্যাগপত্র গুছিয়ে শিবকুমারকে নিয়ে তুই তোর শ্বশুর বাড়িতে ফিরে যাবি। একটা কথা মনে রাখিস, মেয়েদের কাছে শ্বশুর স্বামীর ঘরটাই হচ্ছে স্বর্গ, আর বাবার বাড়ি নরক। চলে চলে চলো বাবা চলো। হ্যাঁ, আজ এই বাড়িটা যেন আমার কাছে নরক মনে হচ্ছে। মিস্টার গোবর্ধন, আজ তুমি আর তোমার ছেলে আমাকে যে অপমান করলে, সেই অপমানের সহ্য যদি আমি কাল সকালে তোমাদের কাছে না নিতে পারি, তবু আমি বিউটি গুয়ে নয়। আমার নামও বিউটি গুয়ে নয়। একই বাইরে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, ঘরটা যেমন অন্ধকার হয়ে আসছে, আবার যেমন কেমন ভয় ভয় লাগছে। মানি না সূর্য চন্দ্র, সদা কুলামে ভয়ঙ্কর কালরুদ্র। আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি। অপরাধ তোমার নয়, অপরাধ তোমার রক্তের। কালো রক্তটা আমার চাই, মরতে তোমাকে হবে। আমাকে তুমি বেরো না, আমাকে তুমি বেরো না। আমি কাল রুদ্র, আমি মুকুটধারী কংস রাবণ, রক্ত চোষা ডাকুলা। সন্ত্রাসে আজ ভরে গেছে দেশ, বাজে সর্বনাশের ঢোল। রাবণ কংস ফিরে ফিরে আসে,
নিশুতি রাতে সাপের কালু তোকে আমি এদিকে আসতে দেখেছি স্যার। শয়তানটাকে কিছুতে ছাড়া যাবে না। তার মানে কাল রুদ্র গাছ ছেড়ে বেরিয়ে চলে গেছে। খুন করে শয়তানটা এখান থেকে এখানে পড়েছে ছাড়। কোথায় যাবে সে? পাতালে গেলে ওই পাতাল থেকে আমি তাকে খুঁজে বের করে তার মাথায় আমি এই বন্দুকের যতগুলো গুলি আছে তার মাথায় আমি ফায়ার করে তারপরে আমি বুঝিয়ে দেব আমার নাম নীলাঞ্জনা মিত্র। ইন্সপেক্টর নীলাঞ্জনা মিত্র, আমি কাল রুদ্র। ভালো চান তো পিছু করবেন না। আমার শেষ টার্গেট আইন মন্ত্রী নীলোৎপল মিত্র। আগামীকাল রাত্রি নীলোৎপল মিত্রের জীবন আমি চিরতরে নিভিয়ে দেব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না। তুই কোথায় পড়াবি আমিও দেখে নেব। তুই কিছুতে আমার বাবাকে তুই খুন করতে পারবি না। আমি যেমন করে হোক আমার বাবাকে আমি বাঁচিয়ে নেব। এই আমার শেষ প্রতিজ্ঞা। নীলাঞ্জনা, সমস্ত পুলিশ ফোর্স দিয়ে আমাদের আইনমন্ত্রীকে রক্ষা করতে হবে। কারণ কাল রুদ্র মুখে যা বলে কাজই তার করে। নীলাঞ্জনা এবার কিছু করতে পারবে না স্যার, কারণ ওইখানে শেষ করে দেবো আমি ওকে। ওকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। নীলাঞ্জনা আপনি অযথাই চিন্তা করছেন মন্ত্রী মশাই। কিছু দিয়ে এখানে আসতে পারবে না। আর যদি ভুল করে সে এসে পড়ে তবে সে প্রাণটা নিয়ে ফিরে যেতে পারবে না। না 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 না, কালুদ্রকে সহজে ধরা যাবে না। ও বড় বুদ্ধিমান। ও যখন আমাকে টার্গেট করেছে ও কিন্তু আমাকে ছাড়বে না, ও আমাকে মারবেই। জীবনে আমি কিন্তু বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি, কিন্তু কখনো কারো ভয়ে আমি ভীত সন্ত্রস্ত হইনি। কিন্তু আজ যেন কালুদ্র ভয় না আমার সারা শরীরটা যেন সব ঠান্ডা হয়ে আসছে। বাবা তুমি একটু শান্ত হও। বাবা বাবা, তোমার কোনো ভয়ের কারণ নেই বাবা, কোনো ভয়ের কারণ নেই। আমি তো আছি বাবা। আমি সারা বাড়ি আমি পুলিশ কর্মী দিয়ে আমি ঘিরে রেখেছি। একটা মাছি এখানে ঢুকতে পারবে না। 500 পুলিশ ফোর্স দিয়ে আমি এই বাড়ি একবারে নাকাবন্দি করে রেখেছি। কাল রুদ্র ছায়া এখানে প্রবেশ করতে পারবি না। আর হ্যাঁ স্যার, মেন গেটে আমি মিস্টার রায়কে আমি থাকতে বলেছি। আর দ্বিতীয় ব্যক্তিকে যেন ঢুকতে না দেয়। শ্বাস করেও যেন কোনো ব্যক্তিকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে যেন না দেয়। আমার কি এ বাড়িতে ঢোকা বারণ নাকি নীলাঞ্জনা? আরে এসো এসো, তুমি এসো। বাবা, এ হচ্ছে তোমার জামাই রাজকুমার। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বাবা। তুমি আমাকে এই যাত্রায় রক্ষা করো বাবা, তুমি আমাকে এই যাত্রায় রক্ষা করো। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আমার প্রাণ দিয়ে হলেও আপনাকে আমি রক্ষা করব স্যার। যাক যাক, আমি যে কথা বলতে এসেছিলাম। হ্যাঁ বলো। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেশাল পারমিশন নিয়ে আমি তোমাদের হাতে করে বন্দুক তুলে দেবো। তোমরা কিন্তু যেখানে যে অবস্থাতে ওই শয়তান মোস্ট ক্রিমিনাল তুমি চিন্তা পাবে সেখানে তোমরা সঙ্গে সঙ্গে গুলি করবে। তোমরা আমার কাছ থেকে গুলি দাও।
নাও গুলি নাও। সমস্ত পুলিশকে ঘিরে রেখেছে জালের মতো, তবু বলছি রাজু, তুমি বন্দুক হাতে পাহারা দেবে ওই বাড়ির পূর্ব দিকটায়, আর আমি যাচ্ছি পশ্চিম দিকে, আর দাদা থাকবে উত্তর দিকে, আর দেবকুমার বাবু আপনি থাকবেন দক্ষিণ দিকে, আর স্যার আপনি থাকবেন ওই মেন গেটটায়। ঠিক 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 ঠিক। এখন চলো আমরা সবাই যাই। হ্যাঁ 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 ঠিক আছে, চলো আমরা সবাই যাই। লতিকে কি জ্বালা, আমি জানতাম স্যার আর লুদ্র একদিন না একদিন আপনাকে টার্গেট করবি। আপনি বহুত গিল্টি মাল আছেন স্যার, কিন্তু এত লোক থাকতে কাল্লুদ্র আপনাকে টার্গেট করবে কেন স্যার? দেখবে সাহেব, আপনি কি বলতে চাইছেন? না 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 না, গলা নামিয়ে কথা বলুন। কাল্লুদ্র কিন্তু আছে, আপনার কোন পুলিশের বাবার সাথে নেই। কাল্লুদ্র হাত থেকে আপনি রক্ষা পারেন। আপনি এখন মনে মনে এই সেই হরিনাম জপ করুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে, ভজ গৌরাঙ্গে রামে, ভজ আমি তাহলে চলি স্যার, গুড বাই। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর এইরকম ঝড় বৃষ্টির মধ্যেই কালুদ্র আবার মানুষ খুন করতে ভালোবাসে। আর আজকে বোধ হয় আমার কোনো নিঃশ্বাস নেই। ও শালা যখন আমাকে টার্গেট করেছে, ও আমাকে নিশ্চিত মারবে, ওই শালা আমি যে কেন পাপ কাজ করতে গেলাম, আমি যে কেন জীবনে এত ভুল করলাম। ওই সব হে ভগবান, তুমি আমাকে বাঁচাও ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। এই সময় রক্ষা পাবে না শয়তান নীলোৎপল মিত্র। কেমন করে তুমি এটা কালুদ্র, কেমন করে আমার চারিদিকে এত পুলিশ ফোর্স থাকতে তুমি কেমন করে এটা কালুদ্র? যেমন করে আছে আলো, যেমন করে আছে বাতাস, যেখানে আছে ওই পাপি, সেখানে সবার আগে পৌঁছে এই কালুদ্র। আমাকে তুমি ছেড়ে দাও কালুদ্র, তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে সব দেবো। বিনিময়ে তুমি আমাকে বাঁচতে দাও কালুদ্র, তুমি আমাকে বাঁচতে দাও। বেশি কিছু চাই না মন্ত্রী মশাই, আমি চাই তোমার ওই প্রাণটা। আর আমি যা চাই তা আমি আদায় করে নি। শয়তান নীলোৎপল মিত্র, দেশের শত্রুর বাঁচার কোনো অধিকার নেই। শেষ করে যাব। এইবার বাঁচার কোনো পথ নেই তোর, এইবার তোর তুমি তোমার মুখোশটা খোলো শয়তান। আজ আমি আমার প্রকৃত পরিচয়টাই দেব, কারণ রাজ্যের সব থেকে বড় শত্রু নীলোৎপল মিত্রকে খুন করে আমি আমার মিশন কমপ্লিট করেছে। তাই আজ আমি ইন্সপেক্টর নিরঞ্জনার হাতে নিজেকে ধরা দিলাম। মুখোশ খোল বেগান। কি রাজু, রাজু ভাই তুই এই কাজ করতে পারলি রে ভাই, তুই এই কাজ করতে পারলি রে। আমি যে ভাবতে পারছি না রে ভাই, তুই আমার
মেজদা, আরে ভাই তুই আমার ভাই। ছি, ছি, ছি। এই দৃশ্য দেখার আগে হে ঠাকুর, এই দৃশ্য দেখার আগে আমার আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? রাজকুমার, তুমি তাহলে মানুষ চিনতে আমার এতখানি ভুল হলো? নীলাদ্রি, আমি কি এতটাই ভুল করলাম? আমি এতটাই ভুল করলাম? রাজু, একটি বার তুমি শুধু আমার দিকে তাকাও রাজু। পারলে এই কাজটা করতে তুমি পারলে রাজু? একবার আমার সিঁদুরের দিকে তাকাও রাজু, একবার একদম তুমি আমাকে স্পর্শ করবে না। তোমার মানুষের রক্তে তোমার হাত দুটো লাল হয়ে গেছে। শেষকালে তুমিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাল রুদ্র, পশ্চিম বাংলার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কাল রুদ্র, যাকে তোমরা আখ্যা দিয়েছ উগ্রপন্থী, টেররিস্ট, মাওবাদী। কিন্তু এই মাওবাদী বানিয়েছে কে? তুমি? তুমি? আমি? তোমার পুলিশ প্রশাসন, তোমার এই সরকার, সরকারের নোংরা সিস্টেম। তাই তো এই হাজার হাজার যুবক আজ দিশাহারা। কেউ বা মুখ বুঝে সহ্য করছে এই অন্যায় অত্যাচার, আর কেউ বা আমার মতোই হয়ে উঠছে কাল রুদ্র। আর আমি যাদের খুন করেছি তারা কোনো মহাপুরুষ নয়, এরা সব এক একটা সমাজের নররাক্ষস, এক একটা মূর্তিমান পাপ। তাই বলে তুমি একবারও আমার বাবার কথা ভাবলে না রাজু? আমাদের ভালোবাসার কথা তুমি ভাবলে না? যদি ওই মায়ের সেই আঁচলে আর বউয়ের ভালোবাসার বাহুডোরে বন্দি থাকবে, তাহলে ফাঁসির মঞ্চে উঠে ক্ষুদিরাম, সুখদেব, রাজগুরুর মতো ইনকলাব জিন্দাবাদ গাইবে কে? এখন আমি কি করি? একদিকে আমার প্রেম ভালোবাসা, অন্যদিকে যে আমার গুরু দায়িত্ব, আমার কর্তব্য বোধ রয়েছে। আমাকে তুমি অ্যারেস্ট করো লীলা, আমায় তুমি অ্যারেস্ট করো। আমি যা করেছি তা সমাজের চোখে ভালো হলে আইনের চোখে তা অপরাধ। তাই আমায় তুমি অ্যারেস্ট করো, তুমি তোমার কর্তব্য পালন করো নীলা, কর্তব্য পালন করো। আগে যদি আমি কখনো জানতাম, জীবনে কখনো আমি এই পুলিশের চাকরি করতাম না, এই শরীরের গরমটা আমি করতাম না। আমি যে কর্তব্যের হাতে যে বন্দী হয়ে আছি রাজু, যদি পারো তুমি আমাকে নিজস্ব স্বীকারোক্তি বিচার বিশ্লেষণ করে আদালতে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নেতা, মন্ত্রী, পুলিশ ও ব্যবসায়ী মিলে মোট
21 জনের খুন ও আরো কিছু ব্যাংক ডাকাতি এবং বোম ব্লাস্টের প্রধান আসামি কাল রুদ্র ওরফে রাজকুমার বিশ্বাস। তাই আদালত রাজকুমার বিশ্বাসকে 302 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। নমস্কার নমস্কার সকলকে।